সহ সমগ্র রামুবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমরা সবাই জানি যে আমাদের রামু উপজেলা এটা হচ্ছে সংস্কৃতির একটা তীর্থকেন্দ্র। তো এই জায়গাটাতে নববর্ষের উৎসব একটু অন্যভাবে হয় এবং জাঁকজমকপূর্ণভাবে হয়। আমি নিজেও আপ্লুত দেখছি, সবাইকে খুব উৎসাহ উদ্দীপনার সাথে আসলে আমাদের দিনটি উদযাপিত হচ্ছে। আমাদের শুরু থেকেই প্রভাতী যে অনুষ্ঠান ছিল, লোকগীতি সহ বিভিন্ন ধরনের গান, সেই গানগুলো আমরা পরিবেশন হলো এবং আমরা উপভোগ করলাম। কিছুক্ষণ আগে আমাদের আনন্দ শোভাযাত্রা ছিল। এর পরবর্তীতে আমাদের শুরু হবে বিভিন্ন প্রতিযোগিতা, যার মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লোকগীতি প্রতিযোগিতা, অভিনয়, নৃত্য সহ বিভিন্ন প্রতিযোগিতা থাকবে। মোটামুটি দিনব্যাপী আমাদের প্রোগ্রাম থাকবে এবং সন্ধ্যায় আমাদের পুরস্কার বিতরণী প্রোগ্রাম থাকবে। বর্তমানে পাশ্চাত্য সভ্যতার সংস্কৃতির বিকাশে আমাদের নিজস্ব যে সংস্কৃতি সেটা আমরা প্রায় হারাতে বসেছি। তো আজকের এই দিনে নববর্ষ উদযাপনের মধ্য দিয়ে আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের নিজস্ব সংস্কৃতিটা ছড়িয়ে দিতে, যাতে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি থেকে বাইরে না যাই। তার জন্য প্রতি বছর আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিটা ধরে রাখার চেষ্টা করি, যথাযথ মর্যাদায় এবং গাম্ভীর্যের সাথে আমরা এই দিনটা উদযাপন করি। প্রথম বাংলাদেশের ফ্যাসিস্ট মুক্ত একটি আমরা নববর্ষ উদযাপন করতে যাচ্ছি। যে ফ্যাসিস্ট যেভাবে বাংলাদেশকে দমন পীড়ন করেছে সেটি মুছে গেছে এই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে, তার পতন হয়েছে। আমরা এই রামু উপজেলাবাসীর সামনে আজকে এই নববর্ষের উদযাপন পরিষদ এখানে আয়োজন হচ্ছে। বাঙালির সংস্কৃতির রামু উপজেলা, আমরা সবসময় অসাম্প্রদায়িক চিন্তা চেতনায় বিশ্বাসী। রাজধানী ঢাকার সাথে মিলিয়ে রামু তো অনেক আগে থেকেই এই পহেলা বৈশাখ উদযাপন করে আসছি। এখানে আমরা সবচেয়ে মজার বিষয়, সবচেয়ে জ্ঞাত বিষয়, সবচেয়ে বিচক্ষণতার বিষয় হচ্ছে আমরা অসাম্প্রদায়িক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আবাল বৃদ্ধ বনিতা সহ আমরা সকলেই মিলিয়ে অনুষ্ঠানটা পালন করি। এটা আমাদেরকে সম্প্রদায় সম্প্রীতির এক অপূর্ব মেলবন্ধন, যেখানে আমরা প্রতি বছর বছরের শুরুতে আমরা এই উৎসবটি পালন করে থাকি। এই পদযাত্রায় আমরা সুদীর্ঘকাল বাঙালি হিসেবে বেঁচে থাকার প্রয়াসে এবং বাংলা ভাষাভাষী সকল মানুষ, সকল সম্প্রদায় আমরা আজকের এই দিনটাকে স্মরণ করে থাকি। এটা আমাদের জাতীয় চেতনার একটি ঐতিহাসিক মুহূর্ত।